নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো 2025-এর এটা আমাদের প্রথম ভিডিও। ফার্স্ট অফ অল তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করছি 2025টা তোমাদের খুব ভালো কাটুক এবং তোমরা এই যে বেকারত্ব জ্বালা থেকে বেরিয়ে এসো এবং একটা যে কোনো সরকারি চাকরি পাও। যারা যারা পরিশ্রম করছো প্রত্যেকে তোমরা যাতে সরকারি চাকরি পাও, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ফার্স্ট অফ অল বছরের শুরুতে একটা দারুণ গুড নিউজ উঠে এসেছে, বিভিন্ন জায়গায় তোমরা শুনতে পাচ্ছ যে রাজ্য পুলিশের তরফ থেকে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই এই চারটি পোস্টের নতুন নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, প্লাস বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন স্যারেরা বলছে তোমাদের নাকি আবারও নতুন করে নোটিফিকেশন আসতে চলেছে। সত্যি কি নতুন করে নোটিফিকেশন আসতে চলেছে, না তারা ভিউজ বাড়ানোর জন্য বলছে? সমস্তটাই তোমাদেরকে আজকের এই ভিডিওটা আমি খুলে বলছি। কারণ এর আগের যে নোটিফিকেশন গুলো বেরিয়েছিল সেগুলোরই এখনো পর্যন্ত কোন রকম এক্সাম কন্ডাক্ট করায়নি ডাব্লিউবিপিআরবি বোর্ড। তার সত্ত্বে আবার নতুন করে কিভাবে নোটিফিকেশন আসতে পারে, তো সমস্তটাই তোমাদেরকে খুলে বলছে। আদৌ নোটিফিকেশন আসবে না মিথ্যা কথা বলছে, সমস্ত কিছু বলছে। পুরো ভিডিওটা দেখবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি যে 2025 সালে কি সত্যি তোমাদের নতুন করে নোটিফিকেশন আসতে চলেছে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মত অনুযায়ী। তো দেখো, আমরা দেখলাম পিএসসি বোর্ড প্রায় তোমার 20টা মতো নোটিফিকেশন, 20টারও বেশি হবে আই থিঙ্ক। আমার যতদূর মনে হচ্ছে 20টারও বেশি হবে, 20টাই ধরলাম আমি। 20টা মতো নোটিফিকেশন রিলিজ করেছে 2024-এর শেষের দিকে, ঠিক আছে। শর্ট নোটিফিকেশন প্রকাশিত করে দিয়েছে। ওবিসি কেসটা মেটার পর ফুল নোটিফিকেশন গুলো একের পর এক প্রকাশিত করবে। 2026-এ রয়েছে বিধানসভার ইলেকশন, ঠিক আছে। 2026-এ বিধানসভার ইলেকশন রয়েছে, এটা স্বাভাবিক, আমরা জানি। নোটিফিকেশন প্রকাশিত করবে রাজ্য সরকার এবং বিভিন্ন বোর্ড প্রকাশিত করবে। তো ডাব্লিউবিপিআরবি কি নতুন করে নোটিফিকেশন প্রকাশিত করবে? কারণ এর আগের তো যে রিক্রুটমেন্ট গুলো ছিল সেগুলোর এক্সামই হয়নি। ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই এর প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হয়নি, জেল পুলিশের এক্সাম হয়নি। তো কি করে নতুন করে নোটিফিকেশন প্রকাশিত হবে? এটা কি সত্য? তো বলে রাখি, হ্যাঁ একদমই সত্য। আমি বহুত দিন আগে থেকে তোমাদেরকে বলে আসছি যে নতুন করে আবারও নোটিফিকেশন আসার কথা রয়েছে, যদি ওবিসি কেসটা মিটে যায় এবং প্রত্যেকটা এক্সামে, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম একটাই আছে, এক্সামটা হয়ে যায়। দ্বিতীয়ত কেপি প্রিলিমিনারি এক্সাম হয়ে যায়। তৃতীয়ত ডাব্লিউবিপিএসআই এর প্রিলিমিনারি এক্সাম হয়ে যায়। যখনই প্রিলিমিনারি এক্সাম গুলো কন্ডাক্ট করিয়ে নেবে ডাব্লিউবিপিআরবি বোর্ড, তখনই কিন্তু তোমাদের নতুন করে নোটিফিকেশন আসবে। কারণ 26-এ ইলেকশন রয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক বুদ্ধি। তোমাদের 2026-এ যেহেতু বিধানসভার ভোট রয়েছে, ভোটের আগে নোটিফিকেশন প্রকাশিত করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সত্যি এই নোটিফিকেশন গুলো তোমাদের আসতে চলেছে। আমি যতদূর আপডেট পেয়েছি তোমাদের নোটিফিকেশন গুলো আসতে চলেছে। এবং কবে নোটিফিকেশন আসবে? তোমাদের একটা করে এক্সাম হয়ে যাওয়ার পর নোটিফিকেশন আসবে। ডাব্লিউবিপি কনস্টেবলের প্রায় 7,500-এর মতো শূন্য পদে নোটিফিকেশন আসতে চলেছে, যেখানে শুধুমাত্র মেল কনস্টেবলরা আবেদন করতে পারবে, ফিমেলরা আবেদন করতে পারবে না, শুধুমাত্র মেলরা। ফিমেলদের কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি। দ্বিতীয়ত তোমাদের কেপিএসআই প্রায় 800+ শূন্য পদে তোমাদের কিন্তু আসতে চলেছে। কেপিএসআই সার্জেন্ট 800+ শূন্যপদ রয়েছে, এখানে গ্রাজুয়েট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। আবারও আসছে কেপি কনস্টেবল, কেপি কনস্টেবলে আবারও শূন্যপদ আসতে চলেছে, যেখানে 3,000-এর কাছাকাছি শূন্যপদ থাকবে। 2200 থেকে তোমার 2600 মতো ছেলেদের শূন্যপদ থাকবে, আর মেয়েদের খুব কম শূন্যপদ থাকতে চলেছে। ডাব্লিউবিপিএসআই প্রায় 500 কাছাকাছি শূন্যপদ থাকছে, যেখানে তোমাদের ইউবি না ইউবি যে ভাগটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের নোটিফিকেশন আসবে, যেখানে 170 সেমি হাইট লাগে, ঠিক আছে। তো এই চারটি নোটিফিকেশন আসতে চলেছে 2025-এর। তোমরা মার্চ এপ্রিলের দিকে ধরে রাখতে পারো, কারণ তার মধ্যে আশা করে যে তোমাদের একটা করে এক্সাম কন্ডাক্ট করে নিবে ডাব্লিউবিপিএরবি বোর্ড। কেপিএসআই এর তোমাদের প্রথম নোটিফিকেশন আসতে পারে, কারণ কেপিএসআই এর প্রিলিমিনারি এক্সাম অলরেডি হয়ে গেছে। রেজাল্টটা প্রকাশিত করে দিলে নতুন করে নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে। কেপিএসআই এবং ডাব্লিউবিপিএসআই এই দুটোই অলরেডি অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে রয়েছে। এই দুটো নোটিফিকেশন আগেই প্রকাশিত হয়ে যাবে, তারপরে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে। প্রস্তুতি জোর কদমে চালাও। যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো এবং যেটার এক্সামের জন্য অপেক্ষা করে রয়েছো, আশা করছি খুব শীঘ্রই ওবিসি কেসটা মিটে যাবে। তারপরে কিন্তু তোমাদের নতুন এক্সামটা কন্ডাক্ট করিয়ে নেবে ডাব্লিউবিপিআরবি। এক্সাম হওয়ার পরে পরে কিন্তু তোমাদের নতুন করে নোটিফিকেশন আসতে চলেছে। প্রত্যেকে ভালোভাবে প্রস্তুতি করো, এটাই বলবো। কোনো দিকে কান দিও না। আমি জেনে বুঝে বলছি, না জেনে বলছি না। তোমাদের নতুন করে আবারও নোটিফিকেশন আসছে। 2025 গোল্ডেন ইয়ার, প্রচুর নোটিফিকেশন আসছে। যদি চাকরি একটা পেতে চাও, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও, 2025-কে টার্গেট করে এগো, ঠিক আছে। কোনো দিকে কান দিও না, জাস্ট
দিনে 4 থেকে 5 ঘন্টা, সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, কিংবা রাতে 3 ঘন্টা, সকালে 3 ঘন্টা, এইভাবে করে 4 থেকে 5 ঘন্টা পড়ো। রেগুলার বেসিসে পড়ো, এরকম একদমই না আজকে পড়ে নিলে কালকে পড়বে না, এরকম না। 5 ঘন্টা রেগুলার বেসিসে পড়ো, একটা না একটি চাকরি তুমি পাবে। পিএসসি অলরেডি 20টা নোটিফিকেশন প্রকাশিত করেছে, তার মধ্যে তো তুমি একটা পাবে যদি পড়াশোনা করো। তো অবশ্যই তোমাদেরকে বলবো কোনো দিকে কান দিও না, পড়াশোনা সেই কদমে চালাও এবং আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোমরা এই চ্যানেলটাকে, আমার নতুন চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। এখানে সবসময় এডুকেশন রিলেটেড ভিডিও দেওয়া হয়, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আমরা রাজনীতি নিয়েও অনেক কিছু আলোচনা করি। তো সে সংক্রান্ত শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তাছাড়া তো আমাদের মেইন চ্যানেল রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের নতুন করে রিক্রুটমেন্ট আসছে ডব্লিউবিবি কেপি কনস্টেবলের। তো ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।